সারা জীবন পড়ে এলাম, কোরআনে বললাম, হাদিসে বললাম, তাফসীরে বললাম, রুজি কে দেয়? আল্লাহ দেয়। রাত কে করে? আল্লাহ করে। দিন কে করে? আল্লাহ করে। পানি কে দেয়? আল্লাহ দেয়। রোদ বার করে কে? আল্লাহ দেয়। ছায়া করে কে? আল্লাহ দেয়। ভূমিকম্প কে দেয়? আল্লাহ দেয়। বন্যা কে দেয়? আল্লাহ দেয়। ঝড় কে দেয়? আল্লাহ দেয়। সারা জীবন শুনে এলাম, এখন আবার শুনে আসছি এই ভাঙরের জমিনে গরিবদের আল্লাহ বেরিয়েছে। জোরে হবে না নাউজুবিল্লাহ? গরিবের আল্লাহ। ওই কবরের ভয় নেই তোদের? তোরা মরবি নি? না মরবি নি? একবার কি মনে হয় রে আল্লাহ আমার মরণ হবে, আল্লাহ আমি মরবো, আল্লাহ আমার কাছে আজরাইল আসবে, আমার জানটা কবজ করবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আয় রব্বুল আলামিন আল্লাহ, আমি কোন মুখটা তোমায় দেখাবো? আমার মরণ হবে, আমায় গোসল দেবে, আমায় কাফন পরিয়ে লাশ কাঁধে করে জানাজার ময়দানে নিয়ে যাবে। জানাজার ময়দানে গিয়ে জানাজা নামাজ পড়ে লাশ কাঁধে করে নিয়ে এক পা দুপা, এক পা দুপা, এক পা দুপা করে কবরস্থানে নিয়ে গিয়ে আমায় দাফন দিয়ে দেবে। ওখানে আমার বাপ যাবে না, আমার মা যাবে না, আমার ছেলে মেয়ে পাড়া প্রতিবেশী যাবে না, আমার টাকা পয়সা ধন দৌলত যাবে না। ওই দিনটার কথা চিন্তা করো, ওই দিনটার কথা মনে মনে ভাবো। না আল্লাহ, দুনিয়াতে আমার যতই কষ্ট হোক, দুনিয়াতে আমার যতই মুসিবত হোক, দুনিয়ায় আমার যতই জুলুম হোক, আল্লাহ আমি ঈমান বিক্রি করব না, আমি ঈমানের সঙ্গে মরবো। হে যুবক রে, যদি তুমি ঈমানে মরতে পারো, ওই দিনটা আমার আল্লাহ পাক তোমার জন্য কবরকে নূর আলা নূর আলা নূর বানিয়ে দেবে। আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর আখলাক, চরিত্র, কথাবার্তা দুনিয়া পৃথিবীর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করেছিলেন। কেননা আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর এই ঠোঁট মুবারকটাকে মধুর থেকে মিষ্টি করেছিল। যে একবার আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলেছে, সে আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। খবর উঠে যায়, যদি এইভাবে চলতে থাকে মক্কা জমিনে আর বেদিন বেঈমান থাকবে না, আর বেঈমান কাফের থাকবে না, সকলে মুহাম্মাদের দলে চলে যাবে। প্ল্যান করা হয়, প্ল্যান করা হয়। এই না প্ল্যান করে আমার রাসূলুল্লাহকে 3 বছর একটা জায়গা সিহাবে আবু তালেবে গৃহবন্দী করে দিলেন। আল্লাহ নবী গৃহবন্দী, ঘরের ভিতরে বসে বসে আল্লাহ নবী জাজ্জার করে কাঁদে। আই রব্বুল আলামিন আল্লাহ, আমি কার কাছে কালেমার দাওয়াত দেব, কার কাছে কোরআনের দাওয়াত দেব, কার কাছে ঈমানের দাওয়াত দেব, কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেব? আল্লাহ কেউ আমার কাছে আসে না, কেউ আল্লাহ আমার কথা শুনে না। আমি যার কাছে যাই সে উঠে চলে যায়। আমার আল্লাহ পাকের আসমানে দরজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম। আপনি ঘরের ভিতরে বসে বসে কলেমার দাওয়াত দেবেন, কোরআনের দাওয়াত দেবেন, ওয়াহদানিয়াতের দাওয়াত দেবেন। আয় আমার হাবিব শুনে রেখে দেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম। আপনি ঘরের ভিতর বসে বসে বলবে, আর আমি আল্লাহ দুনিয়া প্রচার করে দেব। দেখতে পেলেন? আর ভাঙড়ের লোকের তো অসুবিধা নেই, কপাল খুলে গেছে। মোটামুটি সামনে বছর গোটা 8-10 হসপিটাল হবে তো। কথা বলেন, যে এসছে সেই হসপিটাল, মানে আপনাদের ঘরে কোথা পাঠাচ্ছে? বলেন হসপিটালে কখন পাঠায়? কখন পাঠায়? মারধর করে যখন ঠ্যাং হাত পা ভাঙে, কাদা হলে তো ধান ধুইবে। হ্যাঁ,
সম্মান আল্লাহ দেয়। জিবরাইল ডাক দিয়ে বলে, আই রব্বুল আলামিন আল্লাহ, আমি জিবরাইল তোমায় একটা কথা জিজ্ঞাসা করব। আই রব্বুল আলামিন আল্লাহ, তুমি বলো আল্লাহ, তুমি সব থেকে বেশি কিসে খুশি হও, তুমি সব থেকে বেশি কিসে রাজি হও? আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, এ জিবরাইল, আমি আল্লাহ সব থেকে বেশি খুশি হই বান্দা যখন আমায় সিজদা দেয়, আমি আল্লাহ রাজি হয়ে যাই। বান্দা যখন আমায়, এই দুনিয়া জমিনে যদি তোমার সম্পর্ক বিড়িখোরের সঙ্গে হয়, বিড়িখোরে পাল্লাই পড়বি, বিড়িখোর হয়ে যাবি। বেনামাজির পাল্লাই পড়বি, বেনামাজি হয়ে যাবি। হারাম করে পাল্লাই পড়বি, হারামখোর হয়ে যাবি। সুদ করে পাল্লাই পড়বি, সুদখোর হয়ে যাবি। চিটিংবাজের পাল্লাই পড়বি, চিটিংবাজ হয়ে যাবি। মিথ্যেবাদীর পাল্লাই পড়বি, মিথ্যেবাদী হয়ে যাবে। এ যুবক রে, যদি দুনিয়াতে নামাজি সোহবতে বসো, রোজাদারদের সোহবতে বসো, আল্লাহওয়ালাদের সোহবতে বসো, আল্লাহর ওলিদের সোহবতে বসো, আমার আল্লাহ পাক ওলিদের খাতিরে তোমাকে আমাকে হেদায়েত দিয়ে দেবে। আরো জোরে হবে না? আবু জেহেল যত বলে মুহাম্মাদের কাছে যাবি না, যাবি না, যাবি না, যাবি না, মুহাম্মাদের কাছে যাবি না, যাবি না, যাবি না, মুহাম্মাদের কাছে গেলে মুহাম্মদ গালাগালি করে, মুহাম্মাদের কাছে গেলে মুহাম্মদ ছোট বড় কথা বলে, মুহাম্মাদের কাছে গেলে মুহাম্মদ মারে, মুহাম্মাদের কাছে গেলে মুহাম্মদ খিমচায়। হে জওয়ান যুবকেরা, আবু জেহেল যত বলে, কিন্তু আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ ঠোঁট মুবারকটাকে আমার আল্লাহ মধু থেকে মিষ্টি করেছিলেন। যে মানুষটা একবার রাসূলুল্লাহর কাছে এসেছে, যে মানুষটা একবার রাসূলুল্লাহ সোহবতে বসেছে, যে মানুষটা একবার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলেছে, ওই মানুষটা আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আরো জোরে হবে না? ইমানের জায়গা ঠিক রাখো, ইমানের জায়গা। জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তোমায় একটা সিজদা দেব। আল্লাহ বলে, জিবরাইল সিজদা দিবে? হ্যাঁ দেব। হযরত জিবরাইল আল্লাহ পাক একটা সিজদা দিলেন, একটা না 30,000 বছর। কত বছর? 30,000 বছর পরে জিবরাইল মাথা তুলে বলছে, আল্লাহ তুমি কি আমার সিজদায় খুশি? তুমি কি আমার সিজদায় রাজি? আল্লাহ তুমি কি খুশি হয়েছো? বলো তুমি কি রাজি হয়েছো? হায় রব্বুল আলামিন আল্লাহ, আমি তোমায় একটা সিজদা দিয়েছি, আমার সিজদা 30,000 বছরের বয়সের সিজদা। আল্লাহ তুমি কি রাজি হয়েছো? তুমি কি খুশি হয়েছো? আর মনে মনে জিবরাইল বলে, আল্লাহ এই রকম সিজদা পৃথিবীর কেউ জীবনে দিতে পারে না, আর এই রকম সিজদা পৃথিবী কেউ জীবনে দিতে পারবে না। মনের খবর কে জানে? আমার আল্লাহ জানে। আসমানে দরজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, এ জিবরাইল তুমি আমায় সিজদা দিয়েছো, তোমার সিজদার বয়স 30,000 বছর। এ জিবরাইল আমার হাবিবের উম্মত উম্মতিরা, মুহাম্মদের উম্মত উম্মতিরা, আমি আল্লাহ আমায় সিজদা দেবে। কারো সিজদা 1 ঘন্টা হবে, কারো সিজদা 8 ঘন্টা হবে, কারো সিজদা 10 মিনিট হবে, কারো সিজদা 5 মিনিট হবে, কারো সিজদা 1 মিনিট হবে, কারো সিজদা 10 সেকেন্ড হবে। হে জিবরাইল আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, তোমার 30,000 বছরের সিজদা থেকে আমি আল্লাহ পাক আমার হাবিবের উম্মত উম্মতির সিজদা সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দেব। আরো জোরে হবে না? সম্মান কে দিয়েছে? জোরে বলো। আল্লাহ দিয়েছে। সম্মান রেখো, সম্মান রেখো। কারো শিলায়, জোরে বলেন, রাসূলুল্লাহর শিলায় সম্মান রেখো। হই হই করুনি,
টুপি পরে দেখি হই হই করছে, দাঁড়িয়ে রেখে দিয়ে। আর এই যে ভোট এসছে 4 তারিখ কেটে যাওয়ার পরে কিছু আছে মানুষ সব ছাগল তৈরি হয়ে যাবে, লাল হলুদ সবুজ কিলো লাল নীল কালো সবুজ রং নিয়ে হই হই। মানুষ না বাঁদর বলতো দেখি, কথা বুঝিস? দু পায়ে মানুষগুলো এমন রং মারবে, কালো রং সবুজ রং হলুদ রং লাল রং নীল রং সাদা রং, সাদা রং মেখে এমন ঘুরবে। মানুষ না বাঁদর বলতো না ছাগল, কি বলতো? দিনটা আসছে সামনে। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ কবুল করেন। একটা বাঁচতে যাচ্ছে আর বারাবনি, সবাই আসেন দাঁড়িয়ে একটু মহাব্বতের সালাম ইয়া নবী। আচ্ছা চেয়ার ছেড়ে কিন্তু নিচে আসতে হবে, চেয়ারটা ছেড়ে নিচে আসতে হবে। তালা আল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আর দিদার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী নাম পিয়ারা, ইয়া রাসূল নাম পিয়ারা, ইয়া হাবিব নাম পিয়ারা, মোরা যে উম্মত তোমারা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ ইয়া রাব্বি। বালাগাল উলা বিকামালিহি কাসাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবক, খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার চাচারা, মহাব্বতের আমার যুবক ভাইরা, দেখতে দেখতে রাত্রি 11টা বাজতে যাচ্ছে। দুয়াই হামিল আজকের মাহফিলের সামনে রেখে
3 খতম কোরআন তেলাওয়াত। জোরে হবে না? চিল্লে বলতে পারলে না? আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর আসাদুল ভাইয়ের আব্বাকে বলছি, কই এই এত রাত জলসা করলে হবে না। জলসার সামনের বছর তো একটু 11:30 12টার মধ্যে শেষ করতে হবে। আপনি বললে আমি 4টে করে দেবো, আমার অসুবিধা নেই। অসুবিধা আছে? আমার কোনো অসুবিধা নেই। তোর জলসাই নয়, ও আছে আমার জলসাই। তোর জলসাই 1 ঘন্টা বেশি বলবো নি, পালা। মাশাআল্লাহ। তারপরে বসিয়ে না প্যাকেট করছি? প্যাকেট তো। আচ্ছা, আল্লাহ কবুল করেন। সকলে বিসমিল্লাহ 11 বার ধরে শরীফ, 10 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফাতিহা শরীফ পাঠ করেন। আল্লাহ পাকের পাক দরবারে দোয়া চাইব। বিসমিল্লাহ। আল্লাহ শরীরটা ভাইজান ভালো নয়। এই বয়সে হার্টের একটু প্রবলেম হয়ে গেছে, বুঝতে পারছেন? বড্ড চিল্লাই তো, ডাক্তার বলছে বেশি চিল্লানো যাবে না। আসাদুল আবার রেডি করো, তুমি যাও। আরো 2টা ছেলেকে নিয়ে নাও, 2-3টে জোয়ান ছেলে যাও তো করছি। হ্যাঁ যাও যাও, ওটো 2-3টে ছেলে ওটো, যাও। তুমি যাও, আর তুমি যাও। খুলে দে সব। আল্লাহ কুল কুল কুল। সবাই আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি তামাম গুনাহ হইতে তওবা করতেছি। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান, তওবা ইয়া রহিম। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু।